আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি আমরা? জি। হযরত ওমর? জি। দুজন নবীজির খুব মায়ার, খুব কাছের দুজন সাহাবী। ইসলামের চার খলিফার প্রথম দুই খলিফা, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা আর হযরত ওমর দ্বিতীয় খলিফা। দুজনের সাথে নবীজির একটা সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক। এটা কি আমরা জানি? এই দুজন নবীজির কি হন সম্পর্কে? শ্বশুর। দুজন নবীজির সম্পর্কে কি? জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি, আমার আপনার মা, ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আর নবীজির আরেকজন আদরের প্রিয়তমা স্ত্রী হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। এই হিসাবে দুইজন নবীজির সম্পর্কে শ্বশুর, নবীর সম্পর্কে শ্বশুর। আর পরের দুইজন খলিফা হযরত উসমান আর আলী, এই দুইজনের সাথে নবীজির আত্মীয়তার একটা সম্পর্ক আছে। এই দুইজন নবীজির কি হন? জামাই। আলহামদুলিল্লাহ, দুইজন নবীজির জামাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মাঝে সবচেয়ে বড়, ওনার মর্যাদা সবার উপরে, ঠিক না? উম্মতের মাঝে সিদ্দিক আকবরের মর্যাদা সবার উপরে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তার জীবদ্দশায় অসুস্থ অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইছেন, নবী পিছনে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, এই বাবা, এই কি রে বাবা, বললাম না কথা বলো না। সিদ্দিক আকবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, ভাই ওমর, তোমার জিন্দেগীর নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা কেমনে? আমার তো বুঝে পড়ে না। আবু বকরের নেকি তো স্বাভাবিকভাবে বেশি, যেহেতু উম্মতের মধ্যে তিনি সবচেয়ে দামি। রাসূল একদিন চাঁদনি রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা নিয়ে বসা। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, আকাশের তারা কি গোনা যায়? আম্মা জান বলেন, না, এটা তো কই না কুল পাওয়া যাবে না। রাসূল বলেন, আমার একজন সাহাবী আছে যার নেকি এই আকাশের তারার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আয়েশা, তুমি কি জানো সে কে? আম্মাজান বলেন, আপনি বলেন। আম্মাজানের মনে মনে ইচ্ছা হইল যে আমার আব্বার নামই তো কইব রাসূলে, কেন আমার আব্বা সবার চেয়ে দামি, তার নেকিও বেশি। রাসূল কয়, সে হলো আমার ওমর। বলতেই আম্মাজানের চেহারাটা একটু মলিন হয়ে গেছে। মনে ইচ্ছা ছিল বাবার নাম আবু বকর সিদ্দিক শুনবে, ঠিক না? রাসূল যখন ওমর বলছেন তখন আম্মাজানের মনটা একটু মলিন হয়ে গেছে। রাসূল টের পাইছেন। রাসূল বলতেছেন, আয়েশা, চেহারাটা মলিন হয়ে গেছে, তোমার মনে মনে ধারণা ছিল তোমার আব্বার নাম বলবো। আরে শোনো, ওমরের নেকি তো গোনা যায়, কিন্তু আমার আবু বকরের নেকি গোনা যায় না। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিদ্দিক বলেন, ভাই ওমর, আমার মন বলে তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। সাথে সাথে হযরত ওমর বলেন, ভাই আবু বকর, এটা কেমন করে বললেন? কোন যুক্তিতে বললেন? দলিল কি? সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কোন আয়াতে আল্লাহ আমি উমরের নাম লইয়া নেকির কথা কইছে? উমরের তোমার নাম লইয়া আল্লাহ কয় নাই, কিন্তু আল্লাহ একটা রুল বলে দিছে, রুল, স্কেল বলে দিছে। কি সেই রুলটা বলেন? কয় আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেছেন, কেউ যদি তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, তওবার কারণে আমি আল্লাহ তার জীবনের যত গুনাহ, সব গুনাহকে আমি নেকি দ্বারা বদলায়া দেই। সুবহানাল্লাহ। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহর ভাষায় পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয়। সুবহানাল্লাহ। এ ভাই উমর, আল্লাহ বলেছেন তওবার খাতিরে আল্লাহ পাক সাগর পরিমাণ গুনাহকেও আল্লাহর নেকি বানায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যত বেশি হয়, তওবা যদি তওবার মতো করে, আল্লাহ তাকে ওই পরিমাণ গুনাহকে নেকি দ্বারা বদলায়া নেকিও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এজন্যই তওবাকারী তওবা করার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়, কারণ তার জীবনে তখন কোনো গুনাহই থাকে না, নিষ্পাপ মাসুম। আবার নেকি কি পরিমাণ, কয় গুনাহ যে পরিমাণ আছিল এই পরিমাণ গুনাহকে তো আল্লাহর পক্ষ থেকে নেকি বানায় দিছে। শুধু নেকি আর নেকি, গুনাহ বলতে কিছুই নাই, ঠিক না? নেকি করে নাই, এরপরও গুনাহকে আল্লাহর পক্ষ থেকে নেকি বানায় দেয়। সুবহানাল্লাহ। এ ভাই উমর, তুমি তো ইসলাম গ্রহণ করার আগে অনেক গুনাহ করছো, কারণ তুমি গরম মানুষ। এটা ঠিক নেই বলে? হয়, এটা ঠিক। ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমি আবু বকরের চেয়ে অনেক অনেক বেশি। বলে হ, যদি হয় তাহলে এইবার আল্লাহর কোরআনের আয়াত বলে, তোমার তওবার সাথে সাথে আল্লাহ ওই গুনাহকে তো আল্লাহ নেকি দিয়ে বদলায় দিছে। তাহলে তো আমার চেয়ে গুনাহ তোমার যেমন আগে বেশি ছিল, তওবার খাতিরে আল্লাহ পাক তোমার নেকিও আমার চেয়ে বেশি বানায় দিছে। সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এই যুক্তি যখন দিলেন, সাথে সাথে দলিল শোনা মাত্রই হযরত ওমর চুপ হয়ে গেলেন। ওমরের আর কোনো কথা নাই, কোনো কথা বলতে পারেন না, কথাও চলে না। কারণ আল্লাহর কথা যখন সামনে চলে আসে, নবীর কথা যখন সামনে চলে আসে, তখন আর মুমিনের নিজস্ব কোনো কথা চলে না। জোরে কোন? আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাবো না, আমার মত ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের মত পাবো না। যখনই আমি আল্লাহ এবং তার রসুলের মত পেয়ে যাব, তখনই আমার মত বাতিল। আমার মতে মত নয়, নবীর মতে মত। এর নাম হলো উম্মত। ঠিক না? জোরে এখন উম্মত কারে কয়? যুবক, একটু আমার সাথে বলো। আমার মতে মত নয়, নবীর মতে মত। কও, আমার মতে মত নয়, আমার মতে মত, নবীর মতে মত, নবীর মতে মত। এর নাম উম্মত, এর নাম উম্মত। হযরত ওমর তো চুপ হয়ে গেলেন। চুপ তো হওয়ার কথাই, কারণ কোরআনে আয়াত দিয়ে দলিল। ওমর তো চুপ হয়ে গেলেন। এইবার ওমর কথা না বাড়ায় বলতেছেন, ভাই আবু বকর, তাহলে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি। সুবহানাল্লাহ। আমার আপনার প্রতিযোগিতা হইল দুনিয়া লইয়া, ঠিক না? তোমার 2টা বাড়ি, আমার কেমনে 3টা হয়? তোমার এতখানি জমি, আমার কেমনে এর চেয়ে ডাবল হয়? তোমার পাইলিং এত মজবুত, আমারটা আরো কেমনে ডাবল হয়? ঠিক না? হ্যাঁ। কিন্তু নবীর সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল নেকি লইয়া, প্রতিযোগিতা ছিল আখিরাতের ময়দান লইয়া। কে আখিরাতের ময়দানে আগে যায়। এজন্যই তো আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে যখন রোম সম্রাট ইনাকে গ্রেফতার করেছিল, সঙ্গী সাথী নিয়ে গ্রেফতার করেছিল। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট কয়, আব্দুল্লাহ, তুমি তো এই কাফেলার আমির বলে হও। শুনেছি এই পাহাড় টলে তোমাদের ঈমান টলে না। শুনেছি সাগর জায়গা পরিবর্তন করে, কিন্তু তোমাদের ঈমান নড়ে না।
ঠিক কিনা? আরো জোরে। পাহাড় টলতে পারে, মুমিনের ঈমান টলে না। সাগর জায়গা বদলায়, মুমিন কখনো ঈমান বদলায় না। এ যুবক, আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই। আমি রোম সম্রাট বলছি, সাম্রাজ্যের অর্ধেক তোমারে মালিক বানায় দিব, এবং আমার একটা সুন্দরী মেয়ে আছে, মেয়েটার বিয়ে দেব। শুধু একবার বলো আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করেছি। নাউজুবিল্লাহ। একবার শুধু বলো মুহাম্মদের ধর্ম ত্যাগ করেছি, বিনিময়ে তোমাকে অর্ধেক রাজত্বের মালিক বানাবো। আমার সুন্দরী মেয়ে, গোটা রোমের ভিতরে আমার মেয়ের মতো এত সুন্দর নাই। এই সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব। যুবক, একবার শুধু বলো আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আতাইতানি মা তামলিকু ওয়া জামিআ মা মালাকাতুল আরাবু আলা আন তারফাতা আইন মা ফালতু। যদি তুমি শুধু রোম সাম্রাজ্য নয়, গোটা দুনিয়ার মালিক যদি আমি আব্দুল্লাহকে বানায় দাও, বিনিময়ে শুধু এক পলকের জন্য আমার ইসলাম ধর্ম ত্যাগ করতে বলো, আমি আব্দুল্লাহ জীবন যাবে তবুও সেটাতে রাজি হব না। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে জুড়ব কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ कामी अक़्ल खुदा दाद, आती नहीं कुछ कामी अक़्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার রোম সম্রাট কয়, এই আমার মন্ত্রীরা তাড়াতাড়ি ক। যুবকের যে জবাব দিছি, জবাবে তো আমি বুঝলাম, এদের ঈমান সহজে নড়ানো যাবে না। মন্ত্রী কয়, আপনি এক কাম করেন, এক ঘরের মধ্যে যুবককে আটকায় রাখেন, এরপরে আপনার সুন্দরী মেয়েটাকে এই ঘরে পাঠায় দেন। যদি মুসলমানের ঈমান যদি দুর্বল করতে হয়, তাহলে আমলকে দুর্বল করতে হবে। আমল যার যত দুর্বল, ঈমান তত তার দুর্বল। আমল যার যত মজবুত, ঈমান তার তত মজবুত। ঠিক কি না? পর্দা না করে কেউ যদি কয় আমার ঈমান বড় ফাক্কা ঈমান, মিছা কথা, বাটপার, চিটা। ঠিক কি না? যখন নামাজ পড়ে না এক ওয়াক্ত, এরপরে কয় জান্নাত গেলে হুজুরার আগেই যাইম। কয়নি না? কয় না? এমন কিছু বাটপার আসেনি না? নাই। নামাজ পড়ে না এক ওয়াক্ত, কয় জান্নাত গেলে নমাজি হলতে আগেই যাব। কত বড় বাটপার! বোঝা যায় জান্নাত হের শ্বশুর বাড়ি। জান্নাত কি শ্বশুর বাড়ি? হ্যাঁ। আমল যত তার যত মজবুত, ঈমান তার তত মজবুত। আমল যত তার দুর্বল, ঈমান তার তত দুর্বল। ঠিক কিনা? জোরে বলেন। এইবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুমের মধ্যে আটকায় রাখলো, আর এই সুন্দরী মেয়েটাকে বাদশাহ ডাক দিয়ে আনলো, আইনা কইল, মা তুই এই রুমের ভিতরে ঢুকবি, অর্ধনগ্ন হয়ে ঢুকবি, তোর দেহের অর্ধনগ্নতা যেন দেখা যায়। ওই ঘরের ভিতরে একটা যুবক আছে, এই যুবককে তুমি তোমার রূপ দেখায়া, তুমি তোমার সৌন্দর্য দেখায়া এই যুবককে তুমি অন্যায় কাজে লিপ্ত করবা। যদি করো তাহলে তুমি আমার বেটি। নাউজুবিল্লাহ। বাপ কা বেটি, যেমন বাপ তেমন মেয়ে। মেয়ে কই ঠিক আছে আব্বা, আপনি টেনশন করেন না, আপনার মনের আশা পূরণ হবে। ঢুকছে গে রুমের ভিতরে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, হাতে করা সাহাবী, আমার নবীর হাতে করা।
নামাজে দাঁড়ানো। সুন্দরী মেয়েটা ঢুকলো, ঢুইকা দেখে যুবক নামাজে, সামনের দিকে হাঁটে, পিছনের দিকে যায়, ডানে যায়, পিছনে যায়, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা তাকান না। তাকাবেন কেমন করে? তিনি তো তাকায় আছেন আল্লাহর কুদরতি কদম মোবারকে। সাজদার জায়গায় তো আমার আল্লাহর কুদরতি কদম। মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি ইউনাজি রব্বা। নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, নামাজি কার সাথে কথা কয়? এজন্যই তো মূসা নবী কইছিল, আল্লাহ তুর পাহাড়ে আমি তোমার সাথে কথা বলি, কিন্তু আমি সারা আর কেউ কি তোমার সাথে কথা কইব? আল্লাহ কয়, কইব। তুমি আমার সাথে কথা কও, তোমার আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু এমন একটা উম্মত, সায়াতি উম্মাতুন, এমন এক উম্মত ভবিষ্যতে দুনিয়া আসতেছে মূসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয়, উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমি আল্লাহ এদের সাথে কথা বলবো, কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবীকে আল্লাহ, তুর পাহাড়ে এসে আমি কথা বলি, এরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ কয়, কোনো পাহাড় না, এরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। নামাজে দাঁড়াইলেই নামাজি আল্লাহর সাথে কথা কয়। এই যুবক, এজন্যই তো আব্দুল্লাহ বিন হুযাফা তিনি আল্লাহর সাথে কথায় মগ্ন। নামাজি নামাজের মধ্যে যখন কয় আলহামদু, আল্লাহ তখনই কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? তখনই কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আবারও নামাজিরে কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? কয় রব্বিল আলামিন, রব্বুল আলামিন যিনি। আল্লাহ আবার কয় মানির রব, কে তোমার রব? কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ কিন্তু এতক্ষণ পরিচয় দিতেছে না, আল্লাহ খালি কয় কেডা কেডা কেডা। তখনই কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দিয়া কয় বান্দা, এতক্ষণ তুমি যারে আল্লাহ বলেছো, এতক্ষণ তুমি যারে রব বলেছো, এতক্ষণ তুমি যারে রহমান রহিম কয়া ডাকছো, আমি সেই আল্লাহ। এইভাবে আল্লাহর নামাজির সাথে নামাজি কথা কয়। আব্দুল্লাহ বিন হুযাফা তিনি তো আল্লাহর সাথে কথায় মগ্ন। অতএব সামনে কে হাঁটে, কে যায়, কে কথা কয়, কোনো খবরই নাই। আমাদের মতো নামাজি তো না, আমরা তো মশা গেলেও টের পাই, ঠিক না? কামড় দিলে তো হুঁশই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর ঢুকছে, দললেই আলী চিৎকার করে উঠে। এইবার নবী কয়, আলী রে তীরটা কেমনে খুলমু? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে দাঁড়াই। তখন টাইনে সিরিয়া বের করে ফেলেন। সুবহানাল্লাহ। হযরত আলী নামাজে দাঁড়াইছেন, এই তীর টাইনে সিরিয়া বের করা হইছে, রক্ত পড়ে। হযরত আলী নামাজ শেষ করে কয়, ইয়া রাসূলুল্লাহ এটা কি করলেন? নামাজে দাঁড়াইলাম অথচ তীরটা খুললেন না। নবী কয়, আলী ফারফা চাইয়া দেখো, ফাওর কাম বিনাশ, তোমার খবর নাই? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ কসম খোদার আমি কইতেই পারি না। সুবহানাল্লাহ, কি নামাজ! আহা আর এখনের যুগে তো নামাজে ফোন আইলে মোবাইল ধরে লাগে। এই বেটা আমি এখন নামাজে আছি, পরে কথা কও। চাচা এইভাবে নামাজে কথা কইলে নামাজ হয় না। এই তুমি কোন মাদ্রাসাত পড়ো, কোন ক্লাসে পড়ো, কয়দিন হয়েছে নামাজ শিখছো? 70 বছর ধরে নামাজ পড়ি, ভাই নামাজ পড়ি। হয়েছে নি কাম? কাম হয়েছে? অজু করছি এই জায়গা শুকনা, চাচা অজুটা হইছে না, অজুর 60 ফরজের 1 ফরজ, এখানে যদি একটু শুকনা থাকে অজু হয় না। 2 দিন হয়েছে না নামাজ শিখছে, আমারে বল ধরতে আইছে। 40 বছর ধরে নামাজ ভাই পড়তেছি, কি ভাই ভুল ধরলেও সমস্যা। এই জন্য আপনাদেরকে বলি, মসজিদের ভিতরে কেউ যদি একটু উল্টা পাল্টা করে, নামাজ একটু ভুলভাল হয়, আপনারা ধরেন না,
ধরলে পরে কিন্তু মাই দিতে পারে, কারণ বেচারা কিন্তু 40 বছর ধরে নামাজ পড়তেছে, খবর আছে কিন্তু। আপনি ভুল যদি দেখেন তো কইবেন, ভাই নামাজটা যে আপনি এবার পড়ছেন আসলে আমার ভুল না আপনার ভুল, একটু হুজুরের কাছে বোঝা দরকার, আমি তো আরেকবার পড়ি, মনে হয় আমারটাই ভুল, চলেন হুজুরের কাছ থেকে জানি। এই কথা কয়ে বুঝাইয়া বাজাইয়া হুজুরের কাছে নিয়ে আসেন। আপনি ভুল ধরলে জীবনও মানত না, ঠিক না জোরে কর? মনোযোগ আছে সবার? কার কার আছে একটু হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে মগ্ন। রোমের সুন্দরী মেয়ে, রোমের বাদশার মেয়ে, অর্ধনগ্ন, শরীরে কাপড় নাই বললেই চলে। এই অবস্থায় নবীর সাহাবীর ডানে যায় বামে যায়, তাকায় দেখে মেয়েটায় যুবক, একবারও তার দিকে তাকায় না। এইবার মেয়েটায় কই, তুমি তো সালাম ফিরাইবা, সালাম ফিরাইলে দেখবো আমার দিকে কেমন করে তুমি তাকাও না। বাম দিকে যখন আমরা সালাম ফিরাই, এই বাম দিকে কাদের সঙ্গে মেয়েটা একদম বসে আছে। আব্দুল্লাহ বিন হুযাফা যখন সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা ফিরাইয়ে দেখেন গজব। এতক্ষণ তো হুশ আছিল না, আল্লাহর সাথে কথা, সালাম ফিরিয়ে দেখেন হাই হাই, সাথে সাথে উনি আবার নামাজে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার করে। এইবার মেয়ে কয়, আয় হায়, আমি তো ভাবছিলাম এখন আমার রোগে ধরবো, এখন আমার চিকিৎসায় কাম হবে, কিন্তু না না হয় নাই। আবার কখন নামাজ শেষ হয় খবর নেই, লম্বা নামাজ কখন শেষ হবে খবর নেই, মেয়েটা ডানে বামে করে কোনো খবর নেই। বের হয়ে আসছে, বাদশাহ কয়, মা কাম হইছেনি? মেয়েটা কয়, আব্বা আর একটু সময় যদি আমি থাকি তাহলে আমিও এই যুবকের ধর্ম গ্রহণ করে ফেলবো। কার কাছে পাঠাইছো? এ কি যুবক নাকি ফেরেশতা? আমি তো এমন মেয়ে, রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে যুবকদের মাথা নষ্ট হয়, আমার দিকে তাকাইলেই বেহুশ হয়, অথচ আমি কার কাছে গেলাম আমি তো বুঝি না। বাবা আর একটু কিছু সময় যদি থাকি, অথবা আরেকবার যদি আমারে পাঠাও, আমার মন বলে আমি যুবকের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। রোমের বাদশাহ কইয়া, মন্ত্রীরা বল এইবার কি করব, বল বল বল। মন্ত্রীরা কয়, তাড়াতাড়ি আপনি না খাওয়া রাখেন, তার 1 সপ্তাহ 10 দিন 20 দিন না খাওয়া রাখেন, এরপরে তার সামনে আমরা হারাম খানা তুলে দিব, হারাম খানা তুলে দিব, তার সামনে মদ তুলে দিব, তার সামনে শুয়োরের গোশত তুলে দিব। মুসলমান ইমানদার মুমিন যখন হারাম খানা খায় তখনই ইমান দুর্বল হয়ে যায়। তার ইমান দুর্বল করতে হবে। সুদ খাইলে কখনো ইমান সবল থাকবে না। পাথরের মতো ইমান মজবুত দাবি করলেও মিথ্যাবাদী চিটার। সুদের ব্যবসা করবা আর বলবা আমার ইমান বড় মজবুত, অসম্ভব। ঠিক না? সমাজে সুদের ব্যবসা আসেনি না নাই? হ্যাঁ, ওরে বাপরি, পুরুষে খালি এখন সুদ খায় না, এখন ঘরের মহিলারাও সুদে টেকা লাগে। আগে বুঝতাম জানতাম ধনীরা সুদের ব্যবসা করে, এখন গরিবেও করে। রিকশাওয়ালার বউ 5000 টাকা হাতও আসলেই কয় লাগাইলা। নাউজুবিল্লাহ। এই ঘরে রহমত আসবো কি কইরা? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়বে কি কইরা? সন্তান মাকে মানবে কি কইরা? যে ঘরে সুদের টাকা ঢুকতেছে, 10,000 টাকায় 12,000, 20,000 টাকায় 25,000, 30,000-এ 40,000, কি গরম ব্যবসা। হ্যাঁ, সমাজে এক শ্রেণীর মানুষ যাদের ক্ষমতা আছে, টাকা আছে কচকচে, এরা এই টাকা পাইয়া আর ক্ষমতা দেখা লোভ সামলাইতে পারে না, কচকচে টাকার জন্য সুদের ব্যবসায় নেমে যায়। ভালো করে মনে রাখবেন, সুদখোর কখনো জান্নাতে যেতে পারবে না। সুদখোর কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তার জন্য জাহান্নামকে চিরস্থায়ীভাবে হারাম করে দিবেন যদি তওবা করে সুদ না ছাড়ে। এত কঠিন ভাবে আল্লাহ নারাজ হয়। আমরা দেখি সুদের ব্যবসায় টাকা বাড়ে, কিন্তু আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত,
আমি আল্লাহ বলি আমার রাস্তায় দান করলে বাড়ে, সুদের ব্যবসায় বাড়ে না। তোমরা দেখো সুদ খাইলে বাড়ে আর মসজিদ মাদ্রাসায় দান করলে কমে। আর আমি আল্লাহ দেখতেছি তোমার দান করার দ্বারা বাড়তেছে আর সুদের ব্যবসার দ্বারা তোমার কমতেছে। আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? আওয়াজ দিয়া বলেন, আল্লাহর দেখা ঠিক। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 21 দিন পর্যন্ত না খাওয়ায়া রাখলো। কয়দিন ধরে? কোন 21 দিন পর্যন্ত না খাওয়ায়া রাখলো, পানিও নাই, খাওয়াও নাই। এরপরও তিনি বেঁচে আছেন কেমনে? এর অর্থ হলো আল্লাহ তাকে আত্মার খাবার খাওয়ায়া বাঁচায়া রাখছেন। সুবহানাল্লাহ, আত্মার খাবার খাওয়ায়া আল্লাহ বাঁচায়া রাখছেন। ভাইরা বন্ধুরা জন্য বলেন, 21 দিন পরে ওনার সামনে শুয়োরের গোশত আর শরাব এনে হাজির করছে। আমরা হলে তো একটু জিগাইতামও না এটা কের পানি, এটা কিসের গোশত, আমরা জিজ্ঞেস করতাম না। কারণ একদিন 2 দিন ওরে বাবারে রমজান মাসে সারাদিন না খাওয়ার পরে ইফতার সামনে আসলে পরে বোঝা যায় আমরার খবর কি হয়। হ্যাঁ, মনে হয় এই মেয়ে এইটুকু ইফতার, আবার মানুষ ডাকো কেন, আমার একাই লাগবো, ভাবসব এমন না? কিন্তু 2-5 মিনিট খাওয়ার পরেই বোঝা যায় শেষ, আর চলতো না। কিন্তু প্রথম মনে হয় যে সব তো আমার একাই লাগবে। মাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়াছিলাম, সেখানে 21 দিন না খাইয়া আছেন। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে যখন এই গোশত, শুয়োরের গোশত আর শরাবের পানি আনা হয়েছে, ইনি বলতেছেন এটা কিসের গোশত? আল্লাহু আকবার, জোরে কর, এটা কিসের পানি? তখন কয় এটা শরাব, আর এটা শুয়োরের গোশত। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিটা মাইরা শুয়োরের গোশত সহ পানি ফালায়া দিবেন। বলতেছেন জান যাবে, জীবন যাবে, যাক, তবু হারাম কোনোদিন খাবো না। এইবার রুমের বাদশাহ কয়, এই মন্ত্রীরা তোদের কোনো কথাই তো কাম হয় না, এখন কি করব কল, এখন কি করব বল। কয় তাড়াতাড়ি করে ডেগের মধ্যে তেল গরম করো, ওর চোখের সামনে ওর সাথী কয়েকটারে গরম তেলের ভিতরে ফালায়া ভাজো। এটা দেখার পরে হয়তো তার দিল নরম হতে পারে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদের ভিতরে একজনকে যখন এরকম গরম তেলের ভিতরে ফালায়া ভাজলো, উনি তো শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ থেকে দর দর করে পানি পড়ে। রোমের বাদশাহ কয়, হ্যাঁ এবার মনে হয় যুবক কিছুটা নরম হইছে, কান্না করতেছে, মনে হয় নরম হইছে। যাই বলতেছে, যুবক তোমাকে আগুনে ফালাবো না, ফালাবো না, একটা বার শুধু আমার কথাটা মানো, একটা বার শুধু আমার কথাটা মানো। ইসলাম ধর্ম একটা মুহূর্তের জন্য ছাড়ো, আজীবনের জন্য বলি না, শুধু একটা মুহূর্তের জন্য বলো আমি ঈমান ছাড়লাম, তাহলেই তোমাকে রাজত্ব দিব, মেয়েও দিব, তোমাকে মুক্ত করব। আব্দুল্লাহ বিন হুযাফা কই, এরে রুমের কুত্তা, তুই মনে করছো আমি দুর্বল হয়ে গেছি এই শাহাদত দেইকা, আগুনে পুরার দৃশ্য দেইকা মনে করছো আমি দুর্বল হয়ে পড়েছি, এজন্য আমি মরণ ডরায় কান্দি? না রে না, আমি মরণ ডরায় কান্দি না, আমি মৃত্যু ডরায় কান্দি না। কেন কান্দো? কয় কান্নার কারণ হলো আমার যে ভাইটারে শহীদ করছো, এই ভাইটার সাথে দুনিয়াতে আমার আমলের প্রতিযোগিতা ছিল। দুনিয়ার জীবনে আমি আমলের প্রতিযোগিতা করতাম, আমরা 2 বন্ধু ঘনিষ্ঠ ছিলাম। সে যদি দিনে 10 রাকাত নফল নামাজ পড়তো, আমি 12 রাকাত নফল নামাজ পড়তাম। সে যদি মাসে 10টা নফল রোজা রাখতো, আমি ওর চেয়ে বাড়াইয়া আরো 15টা নফল রোজা রাখতাম। সে যদি দিনে 100 টাকা দান করতো, আমি 150 টাকা দান করতাম। আমলের ময়দানে তার সাথে আমার প্রতিযোগিতা ছিল, সব সময় আমি আগে থাকতাম। কিন্তু আজকে মরণের পর জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায়, জান্নাতে ঢুকবার প্রতিযোগিতায় আমার আগে তারে তুমি শহীদ কইরা জান্নাতের প্রতিযোগিতায় আমার আগে বাড়ায় দিছো। এজন্য আমি কান্দি, মরণের ডরে কান্দি না। আমার আগে কেন শহীদ করলা না? আগে কেন আমাকে আগুনে পুরাইলা না? এজন্য আমি কান্না করি, কান্না করি।
মরণের ডরে আমি কান্না করি না। এই কথা বলতে রোমের বাদশাহ কয়, আর পরীক্ষা লাগবে না, পরীক্ষা লাগবে না যুবক, আয় আমার বুকে আয়, বুকে আয়। তোমার মতো যুবককে এইভাবে মেরে ফেলা এটা বাহাদুরি না যুবক, তোমার মতো যুবককে এইভাবে মেরে ফেলা বাহাদুরি না। যা যুবক, আমি তোরে মুক্ত করে দিলাম, সঙ্গী সাথীদের নিয়ে চলে যা, তবে একটা অনুরোধ করি, আমার হাতে একটা চুমা দিয়ে যা। আব্দুল্লাহ বিন হুযাফা কয়, অসম্ভব, আমি আমার উস্তাদ আর বাপ মার হাতেই শুধু চুমা দেই। কয়, তাহলে আমার কপালে একটা চুমা দিয়ে যা। আব্দুল্লাহ বিন হুযাফা কয়, অসম্ভব হবে না, তবে একটা সুরতে আমি পারবো, আমি যেভাবে চাই এভাবে তোমার কপালে চুমা দিব। কই, যেভাবে খুশি এভাবে কপালে চুমাটা দিয়া যাও যুবক, তোমার মতো যুবক আমি জীবনে কোনোদিন দেখি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা তখন এরকম রুমালটা কপালের মধ্যে তুলে ধরছেন, ওই রুমের বাদশার কপালে তো রুমালটা রাখছেন, আর রুমালের এই পাশ দিয়ে তিনি কপালে চুমা দিছেন। বাদশাহ খুশি, এই চুমা পাইয়াই খুশি। বাদশাহ কই, আমার কপালে চুমা দিছো। আব্দুল্লাহ বিন হুযাফা কই, তুই তোর কপাল বুঝ, আমি আমার রুমাল বুঝছি, আমি আমার রুমালে চুমা দিছি। সঙ্গী সাথী সবাইকে নিয়ে তিনি মুক্ত হয়ে মদিনায় চলে আসলেন। এজন্য আমার ভাই, সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল, আমলের প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা।